হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। ক্রিয়েটার্স কমিটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তাফসির আরিফিন আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি এবং আজকের ভিডিওটা হবে কিন্তু একটু ভিন্নধর্মী। যারা মেইনলি একটু হাই গ্রাফিক্স কার্ড বা গ্রাফিক্স কার্ডের উপর ফোকাস করে বা গ্রাফিক্স কার্ডের উপর একটু বেশি ইনভেস্ট করে একটা পিসি বিল্ড করতে যাচ্ছেন, যেখানে অন্যান্য কম্পোনেন্টও মোটামুটি ভালোই হবে, কোনো কম্পোনেন্টই কম্প্রোমাইজ করা হবে না, বাট গ্রাফিক্স কার্ড উপরে মেইন ফোকাসটা থাকবে, তাদের জন্য আজকের বিল্ডে কম্পোনেন্ট খুবই কম। তবে আজকে এমন একটা গ্রাফিক্স কার্ড ফোকাস বেসড বিল্ড আমরা করতেছি যেখানে এই গ্রাফিক্স কার্ডের মধ্যে অলমোস্ট হাফের বেশি টাকা চলে গেছে টোটাল বিল্ডের। সো ভিউয়ার্স, দেরি না করে স্ট্রেট ভিডিওতে চলে যাই অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করি আজকের টোটাল পিসিটা আমরা কি কি কম্পোনেন্টস দিয়ে সাজালাম। শুরুতেই বলে নিচ্ছি, একটা ভিডিওতে আসলে আমিও মানুষ, আমারও অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে। সো অনেকে কমেন্ট বক্সে ভুলগুলো ধরিয়ে দেন, এটাতে আমি অনেক বেশি থ্যাঙ্কফুল। এছাড়াও ফিউচারে যদি কোনো ভুল হয় বা কোনো ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ছোটোখাটো ভুলগুলো আমাকে ছোটো ভাই হিসেবে মনে করে অবশ্যই ভুলগুলো ধরিয়ে দিবেন এবং আমি সেটা আপনাদের কথা অনুযায়ী শুধরে নিব। সো ফার্স্টেই শুরু করছি আজকের প্রসেসর দিয়ে। আজকের প্রসেসর হচ্ছে Ryzen 5 8400F, 4.2 হচ্ছে বেস ক্লক স্পিড, 4.7 হচ্ছে ম্যাক্সিমাম বুস্ট ক্লক স্পিড। 16 MB ক্যাশ থাকে এটাতে এবং এটা একটা আনলক প্রসেসর, অর্থাৎ এটা আপনারা ওভারক্লক করতে পারবেন। এছাড়াও Gen 4 সাপোর্টেড, অর্থাৎ Gen 4 যে কোনো এসএসডি আপনারা যদি একটা ভালো মাদারবোর্ডের সাথে পেয়ার করেন একদম ম্যাক্সিমাম আউটপুটটা এসএসডির আপনারা পেয়ে থাকবেন। এবং এটার ভিতরে একটা স্টক কুলার দেওয়া আছে যেটা এর বেশি এই প্রসেসরে লাগে না, বাট কেউ যদি এক্সট্রা সেফ থাকতে চান তাহলে একটা আফটার মার্কেট কুলার কিনে নিতে পারেন। সেটা AK400 এর মতো হলেই মোর দেন ইনাফ, বাট এই স্টক কুলার দিয়েও মোটামুটি কাজ চলে যায়। সো এই প্রসেসরটা থাকবে আজকের বিল্ডে এবং এটাতে 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে। এবং এটার সাথে আমরা যেই মাদারবোর্ডটা পেয়ার করতেছি সেটা হচ্ছে গিগাবাইটের B650MK। এটা এই বাজেটে মার্কেটে বর্তমানে থাকে, এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট মাদারবোর্ড এবং এটা একটা অফিসিয়াল অথরাইজ মাদারবোর্ড। গিগাবাইট স্মার্টার হলোগ্রাম এই মাদারবোর্ডে আপনারা পেয়ে থাকবেন। এছাড়া এটাতে মোটামুটি ভালো হিটসিঙ্ক আছে, 4টা র্যাম স্লট আছে, 2টা এসএসডি স্লট আছে। এছাড়া যে চোকারগুলো পাবেন কিংবা প্রত্যেকটা জায়গায় ডিরাম সেকশনে যে হিটসিঙ্ক পাবেন সেগুলো খুবই স্ট্রং, অর্থাৎ আপনার মাদারবোর্ডটা অনেক ডিউরেবল এবং সেফ থাকবে। 3 বছর আপনারা স্মুথলি এই মাদারবোর্ড দিয়ে চালাতে পারবেন। এছাড়া এখানে অনেক ধরনের যেসব পোর্টস আছে এই মাদারবোর্ডটাতে সব কিছু দেওয়া আছে এবং বিভিন্ন ফিচার দেওয়া আছে। আপনাদের যদি এক্সট্রা এডিশনাল কোনো ফিচার জানতে হয় অবশ্যই আমাদের ওয়েবসাইট চেক করবেন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা কিন্তু আগে থেকে চেঞ্জ করা হয়েছে, আগে ছিল www.creatorscomputer.com, বাট এখন আমাদের নতুন ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.creators.com.bd। সো এই ওয়েবসাইটে গেলে আপনারা সব প্রোডাক্টের কিন্তু একটা ডিটেইল পেয়ে যাবেন। এরপর আমরা র্যাম হিসেবে নিচ্ছি আজকে একটা স্টিক টিমের T-Force ভলকান DDR5 এর 16 GB 5600 MHz এর একটা স্টিক এবং ফিউচারে আপনারা যখন ওয়ার্কলোড বাড়াবেন তখন কিন্তু আরও 3টা র্যাম অ্যাড করার অপশন ফাঁকা থাকতেছে। সো কারো যদি বাজেট ভালো থাকে এখনই কিন্তু ডুয়েল চ্যানেল র্যাম নিয়ে নিতে পারেন এবং 32 GB র্যাম একসাথে ইনস্টল করতে পারেন কারো যদি বাজেট থাকে, বাট এই বিল্ডে আমরা একটা স্টিকই অ্যাড করতেছি। এরপর কথা বলা যাক স্টোরেজ নিয়ে। স্টোরেজ হিসেবে আমরা নিতেছি টিমের MP44L, এটা একটা Gen 4 এসএসডি, এটা রিড স্পিড হচ্ছে 5000, রাইট স্পিড হচ্ছে 2500, 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে Gen 4 এর এই এসএসডিটাতে। এবং এরকম একটা এসএসডি থাকলে কিন্তু আপনাদের যেই ফাইল ক্র্যাশ, দেন ফাইল মিসিং, দেন ফাইলের যত ঝামেলা হয় সেগুলো কিন্তু এরকম একটা এসএসডি থাকলে খুবই কম ফেস করা লাগে। এছাড়া আপনাদের যে ভিডিও এডিটিংয়ের কাজ, রেন্ডারিংয়ের কাজ, এক্সপোর্টিংয়ের কাজ, যে কোনো জায়গা থেকে যে কোনো বড় ফাইল কপি পেস্টের কাজ, এগুলো কিন্তু একটা Gen 4 এসএসডি দিয়ে তুলনামূলক অনেক বেশি ফাস্ট হয়। আমি সবসময় সাজেস্ট করে থাকি আপনারা 1 টেরাবাইট একটা হার্ড ডিস্ক না কিনে দরকার হলে 256 GB একটা এসএসডি কিনেন, তাও এটা 1 টেরাবাইট হার্ড ডিস্ক থেকে অনেক বেটার। কারণ একটা পিসিতে হার্ড ডিস্ক লাগালে দেখা যায় যে 6 মাস পরে ওই পিসিটা চালানোর মতো অবস্থা নেই, এতটা স্লো করে দেয় আপনার পিসি। তাই আমি বলি সবসময় ছোট স্টোরেজ হলেও একটা NVMe M.2 নিয়ে নিতে। এরপর আজকের যে সবচেয়ে হট প্রোডাক্ট বা আজকের বিল্ডের যে মূল আকর্ষণটা যেটা মূলত ফোকাস করে আমরা বিল্ডটা করতেছি এটা হচ্ছে এটা আজকের গ্রাফিক্স কার্ড ইনভিডিয়ার তরফ থেকে GeForce RTX 4070 এটা কিন্তু MSI এর এবং MSI এর এটা ডুয়েল ফ্যান
এখানে আপনারা একটা আউটলুক দেখতে পারবেন, ডুয়েল ফ্যান এবং 4070 দিয়ে। আজকের বাজেটই তো বলা হয়নি, আজকের টোটাল পিসির বাজেট হচ্ছে 1,30,000 টাকা, যেখানে এই কার্ডটার দামই অ্যারাউন্ড 80,000 টাকা। সো অলমোস্ট হাফও না, অলমোস্ট 70% টাকা কিন্তু আপনার এই গ্রাফিক্স কার্ডই চলে যাচ্ছে। যেহেতু আমরা বলেছি আজকের বিলটা মূলত গ্রাফিক্স কার্ড ফোকাসড হবে, অর্থাৎ যারা গ্রাফিক্স কার্ড রিলেটেড সব কাজ অনেক ভালো মতো করতে চান এবং তাদের বাজেট 1,30,000 টাকার আশেপাশে, তাদের জন্যই কিন্তু আজকের এই বিলটা মেইনলি। এবং এই 4070 দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্স কার্ডের বা গ্রাফিক্স কার্ড ফোকাস যে প্রোডাক্টিভ কাজগুলোর পাশাপাশি আপনারা যদি গেমার হয়ে থাকেন বা স্ট্রিম করতে চান, ইউটিউবে কাজ করতে চান, তাহলেও কিন্তু এরকম একটা পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড আপনাদের অবশ্যই প্রয়োজন। এবং এটা কিন্তু অনেক হেভি ভির্যাম আছে, এটাতে 12GB ভির্যাম দেওয়া, GDDR6 এর একটা গ্রাফিক্স কার্ড। এবং এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে আপনারা সব ধরনের কাজ কিন্তু এই পিসিটা দিয়ে বা এই সিস্টেমটা দিয়ে খুবই স্মুথলি করতে পারবেন। অলমোস্ট 3-4 বছর আপনার কোনো ধরনের চেঞ্জেস না করলেও এই পিসিটা দিয়ে আপনারা খুবই রিলায়েবলি কাজ করতে পারবেন। RTX 4070 সাথে Ryzen 5 এর 8400F প্রসেসর, যেহেতু একটু হেভি সিস্টেম তাই আজকে আমরা 750 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নিয়ে নিয়েছি, যেটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। এছাড়াও এখানে কিন্তু 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকে এবং এটা মডেল হচ্ছে গেমনিয়াস হেলিওস M1 750B। এটা কিন্তু অন্যান্য যেসব 750 ওয়াটের পাওয়ার সাপ্লাই আছে সেগুলো থেকে একটু বাজেট ফ্রেন্ডলি এবং ওগুলার মতোই আপনাকে 80+ ব্রোঞ্জ সার্টিফিকেশনে দিচ্ছে, প্লাস 5 ইয়ার্সের একটা ওয়ারেন্টিও প্রোভাইড করতেছে আপনাকে। সো এই পাওয়ার সাপ্লাইটা থাকবে আমাদের হোল সিস্টেমটাকে পাওয়ার আপ করার জন্য। এরপর আমাদের আজকের যেই লাস্ট কম্পোনেন্ট সেটা হচ্ছে আজকের কেসিং। এটা হচ্ছে সেফওয়ে সিভিউ, খুবই পরিচিত একটা কেসিং, অলমোস্ট সবাই কেসিংটার কথা জানে। ভিতরে টোটাল 5টা ARGB ফ্যান দেওয়া থাকে, উপরে মেশ ফিল্টার দেওয়া থাকে এবং হোয়াইট দিয়েছি আজকে। আপনাদের অনেকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, বাট কেসিংটা একদমই আপনাদের পার্সোনাল প্রেফারেন্স, যার বাজেট অনুযায়ী চয়েস অনুযায়ী নিয়ে নেবেন। যদি উপরে পোর্টসের কথা বলি, একটা USB 3.0, দুইটা USB 2.0, হেডফোন মাইক্রোফোনের জন্য আলাদা জ্যাক, কালার সুইচ বাটন, রিস্টার্ট বাটন এবং পাওয়ার বাটন। আপনারা খেয়াল করে দেখবেন গ্রাফিক্স কার্ডটা কিন্তু অন্যান্য প্রোডাক্ট থেকে অনেক পাওয়ারফুল, বাট অনেকে মনে করতে পারেন বটল নেকের কোনো ইস্যু হতে পারে কিনা। আপনারা আমাদের দেশে মেইনলি হচ্ছে 1080p রেজলিউশনেই সব কিছু করা হয়। সো ইন্টারনেটে দেখলাম 1080p রেজলিউশনে বা ফুল এইচডি রেজলিউশনে এই দুইটা প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড কোনো ধরনের বটলনেক করে না, বটলনেক একদম 0%। বাট কেউ যদি QHD 4K এই ধরনের রেজলিউশনে যান তখন কিন্তু কিছু কিছু বটলনেক আপনাদের চোখে পড়বে। বাট আপনারা ফুল এইচডিতেই পিসিটা বা সিস্টেমটা ইউজ করবেন, এই সেন্স রেখেই আমি এই কম্বোটা দিচ্ছি। বাট কেউ যদি হায়ার রেজলিউশন ইউজ করতে থাকেন তখন কিন্তু প্রসেসরটা আর একটু পাওয়ারফুল না ট্রাই করবেন, যেমন 7500F 7700 এগুলো নিলে কিন্তু তখন আর বটলনেক ইস্যুটা দেখা যাবে না। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেকের হয়তো আজকের আইডিয়াটা ভালো লেগেছে, আবার অনেকের খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। এভাবেই আসলে একটা পিসি বিল্ড চলে, অনেকের ভালো লাগে, অনেকের খারাপ লাগে। সো যাদের ভালো লেগেছে তাদেরকেও ধন্যবাদ এবং যাদের কোনো জায়গায় অবজেকশন আছে তাদেরকেও ধন্যবাদ। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কার কোন জায়গায় অবজেকশন আছে বা আমি কোনো ভুল করলে সেটাও কমেন্ট বক্সে ধরিয়ে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।